আসসালামু আলাইকুম ডিজাইন টেকনিক্সের পক্ষ থেকে আমি আফসর হোসেন। তো আজকে আমরা দেখব বিলবোর্ড ডিজাইন। তো বিলবোর্ড ডিজাইন করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন হবে, যেমন আজকে আমরা দেখব একটা রিয়েল এস্টেট কোম্পানির বিলবোর্ড ডিজাইন। তো সেই বিলবোর্ড ডিজাইনের জন্য আমাদের যে ইনফরমেশনগুলো দরকার, যেমন আমাদের এখানে যে ইনফরমেশনগুলো নিয়ে আসছে আমরা, এবং পাশাপাশি আমাদের একটি লোগো দরকার, যে আমাদের এখানে কোম্পানির লোগো। বা আপনি যদি কোনো ক্লায়েন্টের সরাসরি কাজ করে থাকেন, সেই ক্লায়েন্ট থেকে অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করে নেবেন। পাশাপাশি আমরা যে ধরনের ছবিগুলো ইউজ করবো সেই ছবিগুলো আমরা এখানে নিয়ে আসছি। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা একটা বিলবোর্ড ডিজাইন তৈরি করতে পারি। তো বিলবোর্ড ডিজাইন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আসে যে একটা সাইজ। আপনি দেখবেন অনেকেই অনেক রকমের সাইজে কাজ করে থাকে বিলবোর্ডের। তো আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট থেকে অবশ্যই তাকে বলবেন যে আপনার যে বিলবোর্ড হবে সেই সাইজটি কত। যদি সে কোনো ধরনের সাইজ না জানে, তাহলে আপনি এটা যেটা স্ট্যান্ডার্ড সাইজ, যেমন 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি নিয়ে একটা কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে ধরুন একটা সাইজ নিয়ে নিলাম, যেমন এখান থেকে ফাইল থেকে নিয়েও আমরা এখান থেকে ইঞ্চিতে চলে যাচ্ছি। প্রিন্টে এখান থেকে আমরা করতে পারি, প্রিন্টে গিয়ে আমরা এখান থেকে ইঞ্চিস করে নিলাম। আমরা এখান থেকে 70 ফিট দিয়ে দিলাম। আমরা এখানে 30 ফিট বাই 70 ফিটের হবে একটা ল্যান্ডস্কেপে। আমরা এখান থেকে RGB কালার মোড নিয়ে করতে পারি যদি আপনি মাইক্রোস্টক মার্কেটে কাজ করে থাকেন। আর যদি আপনি বলে থাকেন যে আমি এখানে সরাসরি কোনো ক্লায়েন্টের প্রিন্ট করবো, বাংলাদেশি ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আপনি RGB কালার মোডে করতে পারেন। অথবা আপনি যখন ডিরেক্ট কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে RGB কালার মোডে কাজ করবেন ARCMYকে। আর যখন আপনি মাইক্রোস্টক মার্কেট প্লেসের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে আপনি RGB কালার মোডে কাজ করতে পারেন। দেন ওকে প্রেস করলে আমি এরকম একটা ডকুমেন্ট পেয়ে যাব, যে আমাদের 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা ডকুমেন্ট আমরা এখান থেকে ওপেন করতে পারবো। ওকে, আমাদের এটা পোর্ট্রেটে আকারে আসছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ঘুরে দিতে পারি এখান থেকে, যে আমরা এটাকে ল্যান্ডে করে নিলাম। ওকে, তো আমরা এই সাইজে মূলত আমাদের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী মূলত কী করব, আমাদের ডিজাইনটিকে কমপ্লিট করব। তো আমাদের ডিজাইন কমপ্লিট করার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি সেফটি মার্জিন নিতে হবে। সেফটি মার্জিন নেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা অবজেক্ট তৈরি করতে পারি। আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে 70 বাই 30 দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমরা এরকম একটা অবজেক্ট তৈরি করতে পারলাম। তো এটা অবজেক্টটাকে আমরা পারফেক্টভাবে আমাদের যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ড অনুযায়ী আমরা এটাকে সেট করব। তো আমি এখানে সিলেক্ট করলাম অবজেক্টটাকে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন আমরা এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট এবং টপ অ্যালাইনমেন্ট আমরা ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে নিলাম। দেন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাথে চলে যাবো। এখান থেকে আমরা 3 ইঞ্চি গ্যাপ রাখতে পারি, যে আমরা 3 ইঞ্চি গ্যাপ রাখতে পারি ভিতর সাইডে। যদি আমরা প্রিভিউটা দিই, এই যে আমরা 3 ইঞ্চি গ্যাপ রাখবো, এখান থেকে এই পর্যন্ত আমরা 3 ইঞ্চি ছেড়ে দিয়ে কাজ করব। দেন ওকে প্রেস করলাম, রাইট ক্লিক করে মেকে গাইড করে দিলাম। যেন আমার এই গাইডটা কী হবে, যে আর বাহিরের ধরনের কোনো ধরনের ট্যাক্স যেন আমরা না দেয়, সেজন্য মূলত আমরা এই কাজটি করেছি। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, যে আমাদের একটা বিলবোর্ড তৈরি করতে হবে। তো বিলবোর্ড বিষয়টা কি আমরা একটু এটা বুঝে নিই। যেমন বিলবোর্ডে মূলত আপনার যে তাদের যে ফোকাস পয়েন্টগুলো থাকে, যেমন একটা ফোকাস পয়েন্ট কি, বিলবোর্ডে দেখবেন আপনি বড় বড় বিলবোর্ডগুলো কোনো ডিজাইন নেই, বা তাদের ট্যাক্সগুলোকে ফোকাস করা হয়েছে এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। কারণ বিলবোর্ডে মূলত কোনো ধরনের আপনার সার্ভিস ইত্যাদি দেওয়া হবে না। বিলবোর্ডে মূলত একটা ট্যাগলাইন থাকবে, যে ট্যাগলাইনটাতে মূলত বা টাইটেল থাকবে, যে টাইটেলটাকে মূলত আমাদেরকে ফোকাস করে কাজ করতে হবে। তো তার সাথে সাথে হয়তো কোনো ছবি টবি ইউজ করা হয়, এই ধরনের বিষয়গুলো। তো প্রথমে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, যেমন আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে আসি, এখান থেকে কপি করলাম, আমরা এখানে এসে টাইপ টুলে ক্লিক করে আমরা এখানে পেস্ট করব। দেন ওকে কন্ট্রোল বি প্রেস করলাম, যেন আমাদের যে ট্যাক্সগুলো সেগুলো চলে আসছে। ওকে, এখন আমার এগুলোকে কী করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। বা আপনার ক্লায়েন্ট এরকমভাবে আপনাকে ট্যাক্স দিয়ে থাকবে। তো আমি এখান থেকে আমাদের এই টাইটেলটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। আবার এখান থেকে আসার পর আমরা এটা বাক করে নিই, যেমন এরকমভাবে ফাইন্ড ইউর হ্যাপি প্লেস উইথ দ্য, এই যে এটা হচ্ছে আমাদের দ্য রিয়েল অল গ্রুপ, এটা একটা আমাদের থাকতে পারে। আমরা এটাকে পার্টটাকে 3টা ভাগে ভাগ করতে হবে, 1 এই 2। তাহলে আমাদের 3টা ভাগ হয়ে দেখেন, আমাদের টেক্সটটাকে 3টা পার্টে ভাগ করলাম। দেন আমরা এখান থেকে এটাকে আমরা সেন্টার করে দিলাম অ্যালাইনমেন্ট। আমাদের এখান থেকে প্যারাগ্রাফটাকে সেন্টার করার পর আমরা এটাকে বড় করে আমরা চাচ্ছি যে এই সাইডে আমাদের কি হবে, এই লেখাটা হবে। তো আমরা সুন্দর করে এটাকে প্লেস করলাম, কারণ এই লেখাটা তো বড় হবে, কারণ বিলবোর্ডে কী হয় দূর থেকে যেন স্পষ্ট বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি, যেমন বেবেস ফন্টটাকে আমরা ইউজ করতে পারি। আমরা এখান থেকে আসার পর যেমন আমরা এখান থেকে নিতে পারি বেবেস, যে আমরা এখান থেকে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম। ওকে, দেন আমরা এখান থেকে আসার পর কী করব, টাইপ থেকে কেস থেকে আপার কেস করে নিলাম। দেন আমরা এখান থেকে
যে আমাদের যে দুইটি লাইনের মধ্যবর্তী গ্যাপ আছে সেগুলো কমায় দিই, ক্যারেক্টার প্লেটে চলে যাব। ক্যারেক্টার প্লেট থেকে আমরা এখান থেকে লিডিংয়ে চলে যাব। লিডিং থেকে আমরা এটাকে আমার যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা কী করতে পারি, গ্যাপটাকে দিতে পারি। ওকে, যদি আমার মনে হয় যে এইটুকু গ্যাপ ঠিক আছে, আমরা এইটুকু রাখতে পারি। আমরা একটু এটাকে দিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে আসা পর্যন্ত আমি চাই যে আরও বোল্ড হবে আমার লেখাটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও এক্সট্রা বোল্ড করে নিতে পারবো। যে এক্সট্রা বোল্ড আমরা চাইলে এরকমভাবে এক্সট্রা বোল্ড করে নিতে পারবো। আমরা এখান থেকে আসার পর যদি দেখি যে আমাদের ওকে সকল কিছু ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখানে আসার পরে আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। আর এটা হচ্ছে যে তাদের একটা ছোটো ট্যাগলাইন, এটাও একটা সুন্দর এই বিষয় যে এখানে আছে যে সেলিং এ হোম এভরি 3 ডে, তারা 3 দিনের মধ্যে একটা কী করে থাকে, যে হোম সেল করে থাকে আর কি। তো আমরা এখান থেকে এই টাইটেলও রাখলাম, এটা নিচে যাওয়ার জন্য আমরা এটাকে একটা ফন্ট ইউজ করি, যেমন আমরা এখান থেকে ইউজ করতে পারি রোবটই রাখলাম আপাতত। এই রোবটে নিয়ে আমরা কাজ করতে পারি, এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, মিডিয়াম বোল্ড। ওকে, তাহলে দেখুন আমাদের ট্যাক্সগুলো কিন্তু আমরা সাজিয়ে নিলাম, আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম। ওকে, এখন আমাদের কী হবে, যে আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা নিয়ে আসি। ডাবল ক্লিক করে আমাদের লোগোটাকে আমি রান করলাম। আমরা এই যে লোগোটাকে আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দিলাম। আমার লোগোটা আমি এখানে চাচ্ছি নিয়ে আসার জন্য। ওকে, এখন আমার যে লোগো কালারগুলো আছে সেটাকে আমি ইউজ করতে পারি, যেমন লাইক দিস ওয়ান। আমি এটাকে ডাবল ক্লিক করে আমার যে লোগোটা আছে কালারটা সেটাকে আমি নিয়ে আসলাম। আমার এই হ্যাপি প্লেস বা এটাকে আমি সিলেক্ট করে আমরা এই কালারটাকেও নিতে পারি, যেমন লাইক দিস ওয়ান। আমরা এই কালারটাকে নিয়ে আসলাম। তাহলে দেখুন আমাদের এখান থেকে এই দুইটা কালারকে আমরা এখান থেকে প্লেস করে দিলাম। আমরা চাইলে এটাকে আরও এরকমভাবে একদম পারফেক্টভাবে এই কালারটাকে আর একটু আমরা চেঞ্জ করে দিতে পারি, যে হালকা গ্রে রাখতে পারি, যেমন রাখতে পারি এরকমভাবে। তাহলে আমাদের জিনিসটাকে দেখতে ভালো লাগবে এবং কালারটা যেন ফেড না করে না আসে। তো আমরা এখান থেকে এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, যেমন এরকম রাখলাম। ওকে, দেন আমরা এখান থেকে আসার পর সেমভাবে একই কালারটাকে আমি এখানে প্লেস করে দিলাম। এখন ওই ফাইন্ড ইউর যে লেখাটা আমরা চাচ্ছি যে একটু এই লেখাটাকে একটু হ্যান্ড রাইটিং স্টাইলে নিয়ে আসার জন্য, তো আমরা এখান থেকে হ্যান্ড রাইটিং স্টাইলে একটু নিয়ে আসতে চাই। তো আমরা এখান থেকে আসার পর এটাকে টাইপ থেকে ক্যাশ থেকে এটা আমরা টাইটেল কেস রাখলাম। রাখার পর আমরা এখান থেকে একটা হ্যান্ড রাইটিং ফন্টে নিয়ে আসতে পারি, যেমন লাইক দিস ওয়ান। আমরা এরকম একটা হ্যান্ড রাইটিং ফন্ট, এই ফন্টটাকে আমরা ব্যবহার করতে পারি, যে হ্যান্ড রাইটিং ফন্ট দেখতে একটু চমৎকার দেখা যাবে আর কি এরকমভাবে। যেমন হ্যান্ড রাইটিং ফন্ট আকারে এটাকে আমরা একটু ছোটো করে এই প্লেসমেন্ট মতো রাখতে পারি। দেখেন, ফাইন্ড ইউর প্লেস, হ্যাপি প্লেস অ্যান্ড উইথ দ্য এই যেরকমভাবে আমরা এটাকে রাখতে পারি। এটা আপনার একটা ডিজাইনার হিসাবে যখন আপনার কাজ করবেন তখন অবশ্যই আপনার মতো করে আপনি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন। তো আমি এটাকে দিয়ে রাখলাম। প্লাস আমার এখানে চাচ্ছি যে এই ট্যাগলাইনটার নিচে কী হবে, যে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, তাহলে দেখতে সুন্দর যাবে। তো আমি এখান থেকে একটা অবজেক্ট আকারে একটা আমি কী করতে পারি, ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এরকম না হলো। যেন আমি এখান থেকে এটাকে নিচে রাখি, যেন আমি কালারটাকে আমি এরকম দেখতে পাই। দেখেন তাহলে কিন্তু এরকম হাইলাইট হয়ে গেলো যে ফাইন্ড ইউর হ্যাপি প্লেস উইথ দ্য রিয়েল হল গ্রুপ, এবং তাদের যে প্রতি 3 দিন পর যে একটা আপনার হোম সেল করে সেটাকে আমরা হাইলাইট করে দিলাম। আমরা এখানে চাইলে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম, কালারটাকে আমি এখান থেকে এই কালারটাকে আমি নিয়ে নিলাম। প্লাস আমি এখান থেকে এই কালারটাকে নিলাম। আমরা এই গ্রেডিয়েন্টটাকে সেন্টার করে দিই, আর বাকি এই দুইটা কালারকে আমরা এখানে মিশিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমি কতটুকু রাখতে চাচ্ছি এটাকে, বা সেটা আমরা নিজেরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যেমন এটাকে সিলেক্ট করে আমি এটাকে ধরুন 60% রাখি, দেন আমাদের এরকম দেখা যাবে। দেন ওকে, দেন আমি এখান থেকে কালারটাকে এই ব্ল্যাক কালারে নিয়ে গেলাম, আবার ব্যাক করে নিয়ে গেলাম। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে প্লেসমেন্ট করে দিলাম এবং আমাদের এটাকে চমৎকারভাবে আমরা এখান থেকে উপস্থাপন করে নিলাম। ওকে ওকে, তো এখন আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা কী করতে পারি, আর একটু বড় করে দিতে পারি। এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে আর একটু বড় করে এই সুন্দর করে আমরা এটাকে প্লেস করে দিলাম। দেন আমরা এখন চাইলে আমাদের যে ছবিটা আছে সেই একটা ছবি আমরা এখানে প্লেস করতে পারি। তো আমরা সরাসরি এরকমভাবে যে কোনো একটা ছবি আমরা এখানে নিয়ে যেতে পারি, যেমন এরকমভাবে ব্যবহার করতে পারি। যেমন একটা ছবি এখানে নিয়ে আসলাম, যেমন আমরা এখানে একটা সাইডে একটা ছবি দিতে পারি। কিন্তু যদি ছবিটা আমি এরকমভাবেই দিই তাহলে দেখতে কি দেখা যাচ্ছে, একটা অড দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে কী হবে, যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা যেন এটার সাথে মিশে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যেমন আমরা এখান থেকে ছবিটাকে, আমরা এখানে দুইটা ছবি আছে, এটা একটা এবং এখানে একটা আছে। তো আমরা চাইলে এটাও দিতে পারি। এই ছবিটাকে আমরা কী করতে পারি, এটা ফটোশপে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এখান থেকে ফটোশপে আমরা একটা সাইডকে কী করবো, ইরেজ করে দিব, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে
মার্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কী করবো, ছবিটাকে আমি আবার এগেইন টেনে আমাদের যে ফটোশপ আছে সেখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি। এখানে এই যে আমাদের ছবিটা চলে আসলো। দেন আমরা কী করতে পারি যে আমাদের এখান থেকে এই ছবিটাকে আমরা মার্জ করবো। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে লেয়ারটাকে নর্মাল করে নিলাম। যার পরে অবজেক্টটাকে আমি এখান থেকে এই যে এটাকে ছবিটাকে একটা সাইড করে নিলাম। এখানে আসার পর আমি এখান থেকে অ্যাড মার্ক সেট করবো। অ্যাড মার্ক সেট করলে কী হবে যে আপনি এটা পরবর্তী চাইলে এডিট করতে পারবেন। আমি এখান থেকে ব্রাশে চলে গেলাম। ব্রাশে গিয়ে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার ব্ল্যাক থাকলে কী হবে হালকা করে ইরেজ হয়ে যাবে, যেমন এরকমভাবে দেখেন। তখন কীভাবে আমরা ইরেজ করতে পারলাম। এখন আমরা চাইলে ছবিটাকে আমরা সেভ করতে পারি। আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আমরা সেভ করে দিলাম। এই সেভ করে দিলাম। এখান থেকে আসার পর আমরা এরকমভাবে সেভ করে আমরা এখানে অ্যাড করে দিলাম। এই ছবিটা আমরা এখন চাইলে আমরা প্লেস করতে পারি সরাসরি, কারণ এটা আমরা লিঙ্ক আকারে রাখতেছি, যার কারণে আমরা সোর্স ফাইলটাকে এখানে প্লেস করবো। আমরা এখানে প্লেসে চলে যাই। আমরা এখানে আমাদের বিলবোর্ডের যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে এটাকে এই যে এখানে নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে আমার মতো করে আমি এটাকে প্লেস করলাম। দেখেন এখন এটাকে মার্জ আকারে চলে আসছে, যেমন সুন্দরভাবে এটাকে আমরা এখানে প্লেস করতে পারলাম। তাহলে দেখেন ডিজাইনটাকে আমরা এরকমভাবে কভার করতে পারলাম। এখন যদি চাই যে না আমার এই ডিজাইনটা আমার বা এইটা আর একটু দিকে কেটে যাবে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান থেকে যখন আমরা আর একটু এডিট করবো দেন অটোমেটিক্যালি এখানে প্লেস হয়ে যাবে। দেন আমি এখানে সেভ দিলাম। দেন অটোমেটিক্যালি আমার এখানে কী হবে, ইয়েস করলে এই জায়গাটা দেখেন চলে গেছে, তাই না? এরকমভাবে আমরা কী করতে লিঙ্ক আকারে কাজ করতে পারি। ফটোশপে একটা সুবিধা কি, আপনি যদি ধরুন ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা মার্জ করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি লিঙ্ক আকারে এটা করে নিতে পারেন। এখন যদি মনে হয় যে না আমার এই ছবিটাকে আমি চাচ্ছি, তাহলে আমি ধরুন এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসি। এই ছবিটা যদি আমি প্লেস করতে চাই, যেমন লাইক দিস ওয়ান, আমি এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে নর্মাল করলাম। আমি এখান থেকে এটাকে অ্যাড মার্কস করে দিলাম। দেন আমি যতটুকু দরকার আমার অতটুকু আমি কী করলাম যে আমি এটাকে ব্রাশ আকারে আমি করে দিলাম। দেন ওকে। দেন আমি এটাকে আমি সেভ আকারে রাখতে যাচ্ছি, সোর্স ফাইলটা আকারে। দেন আমি সোর্স ফাইলটা রেখে দিলাম। এখন যদি আমি চাই যে প্লেস করার জন্য ওই ছবিটাকে আমি চাইলে এখান থেকে এটাকেও রিপ্লেস করে দিতে পারি, যেমন লাইক দিস ওয়ান। আমি এখান থেকে প্লেস, দেন আমাদের এখান থেকে এটাকে ছবিটাকে রাখলাম। এখান থেকে আমি এসে আমার যতটুকু দরকার আমি ও অনুযায়ী এটাকে বড় করে দিলাম। দেখছেন? তাহলে আমি এরকমভাবে কী করতে পারি, যে কোনো ছবিটাকে যদি আমি চাই এখানে একইভাবে যদি আমি চাই যে না আরও এগুলো মার্জ হয়ে যাক, এরকমভাবে অ্যাড হয়ে যাক, দেন আমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। আমি এখানে কন্ট্রোল এস সেভ হয়ে গেল। দেন অটোমেটিক্যালি এখানে এস দিলে এই এরকমভাবে আমার এটা কেটে গেল এখান থেকে। তাহলে আমরা কী করতে পারি যে আমরা এরকমভাবে আমাদের ছবিগুলোকে কী করতে পারি, এডিট করে কাজ করতে পারি। তা আমার কাছে মনে হলো যে আমাদের প্রথম ছবিটা সুন্দর, তো সেক্ষেত্রে আমি ওইটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই এরকমভাবে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার যে লোগোটা আছে এখন বাকির কাজটা সেটা করে নিতে পারি। আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। এখন আমার লোগোটাকে আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিই, নামটা যে একটু বড় করে দিলাম। এই যে এরকমভাবে বড় করে দিলাম। আমি এখান থেকে আসার পর সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে লোগোটা একটু বড় করে দিলাম। আমার যে একটা ওয়েবসাইট ডিজাইন অ্যাড্রেস আছে সেটাকে আমি কপি করলাম। কপি করে কন্ট্রোল বি প্রেস করলাম এখানে, আমি এখান থেকে আসার পরে কন্ট্রোল বি প্রেস করে নিয়ে আসলাম। এখানে আসার পর আমার যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি। তো আমি এটাকে কন্ট্রোল ছোটো করলাম। এই এরকমভাবে ধরে এটাকে ছোটো করে নিতে পারি। এটা আমার লোগোর নিচে থাকলো, যে এটা আমার কোম্পানির নিচে এই লোগোটা এটা থাকলো আমার। এখান থেকে আমি রেগুলার ফন্টটা করে দিলাম। দেন আমি এটাকে একটু বড় করে দিতে পারি, দেখুন বড় করে দিলাম। তাহলে আমার কোম্পানির নামটা হাইলাইট হলো। আমার অ্যাড্রেসটা এটা নিচে থাকলো, যে আমার কোম্পানির অ্যাড্রেস, সেই ক্ষেত্রে আমি এটাকে নিচে রাখলাম। দেন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ আকারে আমি রাখতে পারলাম। এটাকে আমি এই সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিলাম। তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে বিলবোর্ড ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। তো এরকমভাবে কী করতে পারবেন, আপনি আপনার যে ডিজাইনটা আছে সে যে কোনো ডিজাইন আপনি চাইলে এরকমভাবে সুন্দরভাবে একটা ডিজাইনকে আপনি দাঁড়া করতে পারেন খুব ইজিলি পাবে। তাহলে আমরা এখান থেকে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারি, যে আমরা এটাকে যতটুকু দরকার আছে সেখান থেকে আমি এটাকে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে আমি এটাকে হোয়াইট কালার হয়ে যাবে, এখানে সলিড কালার ডাবল ক্লিক করে আমি এখান থেকে হোয়াইটে নিয়ে গেলাম, এই যে এরকমভাবে। ওকে, তাহলে আমরা কী করতে হবে, যেটাকে আমরা লিঙ্ক আকারে তৈরি করছিলাম পিএইচডি ফাইলটাকে, সেটাকে আমরা এখন আনলিঙ্ক করে দেব। এই যে লিঙ্কটাকে এখন আনলিঙ্ক করে দেব। এই যে এমবেডে ক্লিক করবো, তখন এটা কী হবে, আনলিঙ্ক হয়ে যাবে। ওকে ওকে প্রেস করলে দেখেন এটাকে আমার আনলিঙ্ক হয়ে গেছে। এখন আমরা কী করতে, যে বাইরে যে অংশগুলো আছে
সেগুলোকে আমি ক্রপ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, নিচের ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল-C কন্ট্রোল-F, আমি এটাকে উপরে নিয়ে আসলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, দেন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল-7 মার্কস করে দিলাম। দেন আমি এটাকে এই সুন্দর করে আমার এখানে যে ডিজাইনটা আছে সেটাকে দেখেন আমি বিলবোর্ড আকারে কাজটাকে কমপ্লিট করে নিলাম। তা আপনাদের এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ডিজাইন দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।